নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। 26-এ কাটিগড়া পুনরুদ্ধারের ডাক দিলেন মন্ত্রী কৌশিক। কালাইনে অ্যাক্সিস ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। পুরসভার নির্দেশকে অমান্য করে শিলচর দুধপাতিল ব্রিজের মুখে ফুটপাত দখল, দুর্ঘটনার শঙ্কা। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। 26-এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া আসন বিজেপি পুনরুদ্ধারে ডাক দিলেন মন্ত্রী কৌশিক রায়। এর জন্য দলীয় কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন মন্ত্রী। তবে তার আগে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে বললেন কৌশিক। আজ কালাইনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন পরামর্শ দেন মন্ত্রী। এদিন কাটিগড়ার বিজেপি 4টি মণ্ডলের উদ্যোগে মন্ত্রী কৌশিক রায়কে বিপুল সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাটিগড়ার 4 মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, নিরাপদ দেব এবং মিঠুন শুক্লবদ্ধ। এছাড়াও বিজেপির বরিষ্ঠ নেতা বিপ্লব কান্তি পাল, সুখেন্দু কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী এদিন কাটিগড়ায় মডেল ডিগ্রি কলেজ স্থাপনের ইঙ্গিত দেন। এছাড়াও জল জীবন মিশন প্রকল্পের কাজে বিস্তর অভিযোগ নিয়েও এদিন মন্ত্রী বলেন, এই প্রকল্পের কাজ বিভাগীয় নির্দেশে আপাতত বন্ধ রয়েছে। প্রত্যেকটি কাজের গুণগত মান পরীক্ষার পর অধরা কাজগুলো সম্পূর্ণ করা হবে। আজকে আমরা কাটিগড়া বিধানসভার কার্যকর্তাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছিলাম। কার্যকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আজকে এখানে একটা সংবর্ধনা সভারও ব্যবস্থা করেছে। মন্ত্রী হিসাবে আমি প্রথমবার এসেছি। আর আগামী দিনে কাটিগড়াকে আমরা কীভাবে পুনরুদ্ধার করতে পারি, 2026-এ আমরা আমাদের প্রার্থীকে জয় করাতে পারি এবং এর আগে আমরা পঞ্চায়েত নির্বাচন যে এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করতে পারে, সেই জন্য কার্যকর্তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। আজকে সঙ্গে আমাদের জেলার সভাপতি মহাশয় এখানে উপস্থিত ছিলেন। আমরা কাটিগড়ায় যেহেতু বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমার সঙ্গে আছে, কাটিগড়ার বিভিন্ন সমস্যা আছে, যে সমস্যাগুলো আগামী দিনে সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। এর মধ্যে এখানে একটা কলেজের কথা বলা হয়েছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলে এখানে যাতে একটা ডিগ্রি মডেল কলেজ আমরা করতে পারি সে ব্যাপারে আমি সচেষ্ট থাকি। গত কিছুদিন আগে শুধু কাটিগড়াতে নয়, এই যে বিভিন্ন জায়গাতে কাজগুলা বন্ধ করা হয়েছে, বন্ধ করা বিভাগীয় নির্দেশের পরে, এবং প্রত্যেকগুলা কাজকে আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ এবং এরকমের কয়েকটা জায়গাতে দেওয়া হয়েছে, যারা এটা এসে যে কাজগুলো হয়েছে সেটা গুণগত মানকে অলপ পরীক্ষা করছে। খুব তাড়াতাড়ির মধ্যে যেগুলা কাজ বন্ধ হয়ে আছে বা যেগুলা কাজ অসম্পূর্ণ আছে, প্রত্যেক কাজগুলো সম্পূর্ণ করা হবে। কাটিগড়ার প্রাণকেন্দ্র কালাইনে আজ অ্যাক্সিস ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা সহ বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাক্সিস ব্যাংকের শিলচর শাখার হেড প্রকাশ কুমার, ক্লাস্টার ইকুইজেশন হেড শুভঙ্কর দে, কালাইনের ব্রাঞ্চ ম্যানেজার দেবাশিস দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, কালাইন মন্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস প্রমুখ। ब्रांच कछड़ में ये इन्होंने यहाँ पे ओपनिंग हुआ। मैं एक्सिस बैंक को धन्यवाद देता हूँ कि इस एरिया के लोगों के लिए एक सुविधा होगा। जितना ही बैंक का ब्रांच बढ़ेगा उतना ही लोगों का भी सुविधा होगा, बैंक का भी जो बिजनेस है वो बढ़ता रहेगा। और पहले दूसरा ब्रांच था, लेकिन एक्सिस बैंक एक बहुत अच्छा बैंक है, वर्ल्ड क्लास बैंक है, और उसका प्राइवेट सेक्टर में बहुत अच्छा काम एक्सिस बैंक कर रहा है। कौशिक माननीय मंत्री साहब ने इस ब्रांच का उद्घाटन किया। ये बहुत इस एरिया के लिए बहुत गौरवान्वित है। ये एरिया का सारा लोग जो है यहाँ पर बैंकिंग नीड्स
फुलफिल नहीं हो रही थी। एक वर्ल्ड क्लास बैंक की यहाँ कमी थी, जो इस एरिया के लोगों को जो है बैंक ने, एक्सिस बैंक अपना एक ब्रांच खोल के लोगों का फुलफिल किया यहाँ के नीड्स। ये एक फुल फ्लेज्ड ब्रांच है, ये कंप्लीट बैंक है, कंप्लीट ब्रांच है। यहाँ पर जो सारी सुविधा, बैंकिंग सारी सुविधा यहाँ पर उपलब्ध है। तो यही है, यहाँ पर रूरल क्षेत्र होने के नाते यहाँ पर जो इस तरीके की बैंक की कमी थी, जो हम लोगों ने पहल करके यहाँ पर लोगों को ये बैंकिंग, डिजिटल लीन एज बैंकिंग प्रोवाइड किया। अभी असम में ये कितना मतलब है? असम में ये हम ऐसे बता रहे हैं कि ये कचार डिस्ट्रिक्ट में ये 6ठा ब्रांच है एक्सिस बैंक की। असम में 190th ब्रांच है, और असम में 190 ब्रांच है, और पूरा नॉर्थ ईस्ट में 119 और असम में 119। और कछाड़ में? जी, कचार में ये 6ठा ब्रांच है। 6ठा ब्रांच है। अच्छा, ये एक्सिस बैंक से यहाँ का नागरिकों को क्या क्या मतलब सुविधाएं मिलेगा? अभी यहाँ पर सारी बैंकिंग सुविधा यहाँ के नागरिक को मिलेगी। जो वर्ल्ड क्लास बैंकिंग फैसिलिटी है वो यहाँ के सारे नागरिकों को मिलेगी। यहाँ पर एक्सपोर्ट इंपोर्ट की जो है फॉरेक्स ट्रांजैक्शंस जितने होंगे, ये ब्रांच उनको सहूलियत देगी। और ये 9:30 बजे से लेकर 3:30 बजे तक अनइंटरप्टेड, विदाउट एनी लंच ब्रेक ये ब्रांच सर्विस देगी। उसके बाद एटीएम हमारा है, एटीएम 24 आवर्स के लिए है। जो भी वहाँ पर लोग चाहेंगे अपना पैसा निकालना, पैसा जमा करना, वो सुविधा बैंक जो है, बैंक के द्वारा यहाँ के लोगों को प्रदान किया गया है। लॉकर के बारे में कुछ बताइए, लॉकर सिस्टम है क्या? लॉकर सिस्टम अभी नहीं है। लॉकर सिस्टम हम तुरंत इम्प्लीमेंट कर देंगे। ये आने वाले वक्त के लिए वो भी एक सुविधा लोगों के लिए मिल जाएगा। अकाउंट ओपन शुरू हो गया या? अकाउंट ओपनिंग प्रोसेस कल से शुरू हो जाएगी। थैंक यू। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে শিলচর পুরসভা কড়া নির্দেশ জারি করলেও দুধপাতিল এলাকায় উল্টো চিত্র। দুধপাতিল সেতুর মুখেই দুপাশের ফুটপাত দখল করে রেখেছেন অস্থায়ী ব্যবসায়ীরা। এতে রোজই এখানে ভয়াবহ যানজট লেগেই থাকে। পথচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই এলাকায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় এলাকার জনগণ। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। নিজের জমি বেদখলকারীদের কবল থেকে উদ্ধার করে দিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন এক বৃদ্ধা। সোমবার কাছাড়ের জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিয়ে সুনাইর কাপ্তানপুর 18 খণ্ডের বাড়িতে সাংবাদিক সম্মেলনে রেইবুন নেসা লস্কর বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় শাহিদুল ইসলাম লস্কররা তার জমি বেদখল করে নিয়েছেন। তিনি বাধা দিলে তাকে খুনের হুমকি দেয় তারা। এমন পরিস্থিতিতে তিনি জেলা শাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন। নাম রেইবুন নেসা লস্কর, আমার বাড়ি কাপ্তানপুর 18 খণ্ড। আমার কোনো জমিন আছে, বাড়ি বানাইতে পারি রাজুল ডিএসপি অফিসর হুঙ্কার। সে দুর্বল করিয়া গিয়া ঠা হানিয়া মাটি ছাড়ে। আমি খবর পাইয়া গেছি, গিয়া বললাম এই কেন আমার কেন মাটি ফেলার এখানে ফেলালে মানে আমি টাহালারে কইছি তুই সরিয়া যা, তাহলে আর মাটি ফেলাইস না। সে গেছে কি সাহসকে বিপদ হইল। ও যাইতে সেনে টাককে দাইলে আমার তারা এখানে হরাইয়া। আমি 70 বছরের বেটি, বিধবা, আমার স্বামী নাই। হে আমারে ফেলাইয়া দেখাইয়া 2-3 বার করে আমার ফেলাইছে, মাটি ফেলাইছে। আমার মানে মান আনিয়েছে। আমার ফুয়ায় শুনিয়া গিয়া আমারে উদ্ধার করছে। ফুয়ারেও মানে ইটাইয়া বাড়িতে নিয়ে 3 বার হারাইছে। এখন আমি আজকে গিয়া ডিসি সাহেবের কাছে আর ডিএসপি থাকতে এসপির কাছে গিয়ে আমি দরখাস্ত দিছি। দেওয়া যে আমার প্রাণ লোককে চাইছি, আর আমার এই বাড়িটা আমি চাইতাম চাই। আমি একলা এই বাড়ির মধ্যে থাকি, আমার ছেলেরা এখানে থাকে না। মানে আমার প্রাণের খুব ভয়। সে কইছে আমারে মারিয়া হে নিয়ে অ্যাসিড ভর্তি করতো, করিয়া নিয়ে মাটিটা নিয়ে হারাই দিত। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গতকাল রাজটিলা কালীবাড়িতে হনুমান মন্দিরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। কাজের সূচনা করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত কর্মকর্তা সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। ভিএইচপি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রতীশ দাস, বিলু দত্ত, বিমল ধর, মৈনাক দেব প্রমুখ। শ্রীরাম, আজকে পবিত্র দিনে বসন্ত পঞ্চমী তিথিতে রাজাটিলা কালীবাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী হনুমান মন্দিরের নির্মাণ প্রকল্পে শিলান্যাস করা হয়েছে। আমি এলাকার সমস্ত হিন্দু প্রেমী নাগরিকদের আগ্রহ করব, আমাদের মধ্যেও এই যে হনুমান মন্দির, আমাদের মধ্যেও যেন হনুমান শক্তি জাগরণ করে সমাজের সমৃদ্ধি শক্তিশালী করার জন্য এই মন্দির উপকারে আসে। আর এই মন্দির নির্মাণে আপনারা মুক্ত হস্তে দান করবেন, সবার কাছে আমার বিনম্র অনুরোধ। জয় শ্রীরাম। হাইলাকান্দির ধলচড়া বিলাইপুর মিজোরাম সংযোগী বেহাল রাস্তা নিয়ে সরব হলেন এলাকার জনগণ। গতকাল স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন এই বেহাল সড়ক নিয়ে সরব হন। তিনি বলেন, কাজ শেষ হওয়ার 6 মাসের মধ্যে রাস্তাটি ভেঙে পড়েছে। সড়কটি নির্মাণে সরকার কয়েক লক্ষ টাকা খরচ করলেও সাধারণ জনগণের কোনো কাজে আসেনি। সংযোগী যে রাস্তা, এই রাস্তার কাজ হওয়ার 6 মাসের ভিতরে রাস্তার কাজ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। যখন এই রাস্তার কাজ আরম্ভ হয়েছিল তখন স্থানীয় জনগণ প্রতিবাদ করেছিলেন যে মিজোরামের সংযোগী একমাত্র রাস্তা এই রাস্তা, বাগলাছড়া টু দলছড়া পর্যন্ত। কিন্তু এই রাস্তার কাজ অতি নিম্নমানের হওয়ার কারণে 6 মাস কমপ্লিট না হতে এই রাস্তা প্রায় একদম ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমানে রাস্তায় চলাচল করতে পারছেন না মানুষ। সামনে মেট্রিক পরীক্ষা আসছে,
এই দলতলা বিলাইপুর এলাকার মধ্যে কোনো ধরনের মেট্রিক সেন্টার নেই। ছাত্রছাত্রীরা এসে কালাসড়ায় এসে পরীক্ষা দিতে পারে। যদি মেট্রিক পরীক্ষার আগে রাস্তা যদি সংস্কার করা না হয়, রিপেয়ারিং করা না হয়, তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে এসে পরীক্ষা দেবে? বর্তমানে বিলাইপুর থেকে দলতলা পর্যন্ত গাড়ি চলাচল করতে পারছে না। তাই আমরা আজকে এই এলাকার জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 5 তারিখে একটা বৃহৎ প্রতিবাদী সভা হবে বিলাইপুরে। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী এই রাস্তা সংস্কারের দাবিতে একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচি নেওয়া হবে। জনগণের একমাত্রই দাবি যে সরকার কোটি কোটি টাকায় রাস্তার জন্য বরাদ্দ করেছে, কিন্তু রাস্তার কাজ স্ট্রিট মতো না করার কারণে আজকে রাস্তা 6 মাসের ভিতরে ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে। তাই জনগণের প্রতিবাদ ছাড়া বিকল্প নেই। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেহেতু পিডব্লিউডির দায়িত্বে আছে, ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং হাইলাকান্দি পিডব্লিউডি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছি অতি সত্বর আগামী মেট্রিক পরীক্ষার আগে যাতে রাস্তার কাজ আরম্ভ করা হয় এবং রাস্তার মেরামতি করা হয়। সোনার কাজীডহর রহমানিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে গত রোববার এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার প্রাঙ্গণে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠানে সবাহি মক্তবের পড়ুয়াদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ওয়াজ নসিহত এবং মাদ্রাসার বিদায়ী পড়ুয়াদের দস্তারবন্দি প্রদান করা হয়। মাদ্রাসার সভাপতি মৌলানা ফরিজ উদ্দিনের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মুহাদ্দিস মৌলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি। এছাড়াও অন্যান্য বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীভূমি জেলার ভয়াবহ যানজট সমস্যার সমাধানে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন উপসভাপতি সুলাল মোহাম্মদ খান। পাথারকান্দি সার্কেল অফিসারের মাধ্যমে তিনি শ্রীভূমি জেলা শাসকের কাছে এই জ্বলন্ত সমস্যার সমাধানের বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আসিংগঞ্জ, তিমুকা, বারিগ্রাম বাজার, বাটুইয়া বাজার, কাস্তগ্রাম বাজার, মেজর হইল কি লিলম বাজার বাজার, ওই জামের ব্যাপারে আমার পাথারকান্দির ডাইনামিক বিধায়ক, উনি যখন প্রথম বিধায়ক হয়েছিলেন তখন উনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু অনেক অসাধু কর্মী আছেন, ওদের কারণে ওনার যে পরিশ্রম করেছিলেন এই পরিশ্রমে ব্যর্থ হয়েছেন এই অসাধু কর্মীর কারণে। তাহা পূর্ণতা যে চেষ্টা করেছিলেন তা পূর্ণতা পায়নি, যার কারণে বর্তমানে এই আমাদের ভোগান্তির ভুগতে হচ্ছে। আমি পাথারকান্দি অল অটো অ্যাসোসিয়েশন, অল ম্যাজিক অ্যাসোসিয়েশন, অল বাস অ্যাসোসিয়েশন, অল ট্রাক অ্যাসোসিয়েশন, অল টিপার অ্যাসোসিয়েশন ভাইদের কাছে অনুরোধ রাখছি যে আমাকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা রাখার জন্য। আমি সহযোগিতা চাইলাম। বর্তমানে পাথারকান্দি মার্চেন্ট। শেষ করার আগে ইশাল বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 26-এ কাটিগোড়া পুনরুদ্ধারের ডাক দিলেন মন্ত্রী কৌশিক। কালাইনে অ্যাক্সিস ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। পুরসভার নির্দেশকে অমান্য করে শিলচর দুধপাতিল ব্রিজের মুখে ফুটপাত দখল, দুর্ঘটনার শঙ্কা। আজকের মতো ইশাল বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই।
নমস্কার।